সরবরাহ ব্যাহত হওয়ায় তীব্র গ্যাস সংকটে ভুগছে সারা দেশ। সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই অজুহাতে বেড়েছে গাড়ি ভাড়া। নারায়ণগঞ্জে, রূপগঞ্জে 2 থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, কবে থেকে গ্যাস সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? বর্তমানে যানবাহনের ভাড়া কেমন দেখছেন? মুন্নি, আমি এর আগের সংবাদ আপনাকে জেনেছিলাম যে মহেশখালী যে এলএনজি টার্মিনালে গ্যাসের যে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু এর প্রভাবটা পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের কর্ণ এলাকায় রংধনু সিএনজি ফিলিং ফুয়েল স্টেশনে। এখানে এসে আমি যেটা দেখতে পেরেছি যে 8:30 থেকে গ্যাস একেবারে কিন্তু বন্ধ করে তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের প্রেশার একেবারে কমে গেছে, যে কারণে কিন্তু গ্যাসটা তারা সরবরাহ করা বন্ধ করেছে। তো এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গাড়ির চালকরা কিন্তু অলস সময় পার করে তারা কিন্তু অপেক্ষা আছে কখন গ্যাস আসবে, তারা গ্যাস নিয়ে তারা বাসায় ফিরবে এবং তাদের কর্মক্ষেত্রে চলে যাবে, সেটাই কিন্তু তার অপেক্ষায় আছে। তবে স্যার, এখানকার যারা সিএনজি স্টেশন কর্মকর্তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে 18 জুলাই থেকে কিন্তু 28 জুলাই থেকে কিন্তু এখানে কিন্তু গ্যাসের সরবরাহটা অনেকটাই কমে গেছে, সে কারণে কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে আমি কথা বলবো এখানে আসা একজন গাড়ি চালকের সাথে, ওনার সাথে জানতে চাইবো যে গ্যাসের সমস্যাটা হচ্ছে এই কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি? জি, 1 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়ায় আছি। গ্যাস আদৌ দিবে কিনা শিওর না, বাট আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই অচিরে এই সমস্যার সমাধান হোক। মনে আরেকটা কথা আপনাকে জানিয়ে রেখেছি, গ্যাস সংকটের কারণে কিন্তু যানবাহনের পাশাপাশি কিন্তু শিল্পাঞ্চল কিন্তু রূপগঞ্জে কিন্তু এর প্রভাবটা পড়েছে। শিল্প কারখানা কিন্তু উৎপাদনটা অনেকটাই ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা কিন্তু বারবারই আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের সংকট যদি এরকম থাকে, কিন্তু বিগত সময় তেলের যে সংকট ছিল সেই সংকটের মতো কিন্তু তারা উৎপাদন ব্যাহত হবে, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকেই বলছে যে গুটিয়ে ফেলতে হবে। তবে আমরা কিন্তু এই ব্যাপারে রূপগঞ্জের যে গ্যাসের জোনাল অফিসের যে ব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে জানিয়েছে যে তারা চেষ্টা চালিয়েছে যে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটা তারা সঠিকভাবে বলতে পারছে না। তারা বলছে যে স্থানীয় বাংলাদেশে যারা প্রকৌশলী তাদের দিয়ে তো কাজ করা চলছে, এবং পরবর্তীতে তারা বিদেশ থেকে কিন্তু তারা ইঞ্জিনিয়ার নিয়ে আসছে যাতে করে তারা দ্রুত এই সমস্যার সমাধান করতে পারে। তবে এই বিষয়টা কিন্তু আমরা একটা কথা জানিয়ে রাখি যে এই সমস্যার কারণে কিন্তু সড়কে কিন্তু বিশেষ করে 3 হুইলার যে সিএনজি গাড়ি রয়েছে, সিএনজি অটোরিক্সা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু সড়কে চলাচল বন্ধ করেছে। যেগুলোই চলাচল করছে তারা কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছে বলে আমাদেরকে গ্রাহক যারা যাত্রী তারা আমাদেরকে বরাবরই কিন্তু অভিযোগ করেছে। তবে সর্বোপরি আমরা যেটা জানতে পেরেছি, তারা সড়কে চলাচলরত যাত্রী, সাধারণ ব্যবসায়ীরা এবং যারা গাড়ি চালক তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সরকার যদি অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে না পারে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটাই গুটিয়ে ফেলতে, এবং চালকরা কিন্তু রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় যানবাহনের 2 গুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন।